আজকে প্রচন্ড গরম আর এই গরমে আমি রান্না করেছি ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল। আর এই গরমে কিন্তু পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। আর বিশেষ করে এই বেশি গরমে কিন্তু ভর্তা ভাতি বা ঝাল ঝোলের চাইতে এরকম একটু নিরামিষ একদম মশলা কম দিয়ে তরকারি হলেই কিন্তু বেশি ভালো লাগে। তো যেই হোক রান্নাটা শুরু করি। প্রথমেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিব, যেটা নর্মাল একবারেই সহজ, যেটা সবাই আমরা রেগুলার বাসায় খাই। ধুন্দুলের তরকারি কিন্তু খুব বেশি খারাপ লাগে না, আমার কাছে ভালোই লাগে। তবে আমার কাছে ধুন্দুলের তরকারি চাইতে যদিও ভর্তাটাই বেশি পছন্দ করি, কিন্তু সবসময় তো আর ভর্তা খাওয়া যায় না, মাঝে মধ্যে একটা তরকারিও রাখতে হয়। তো আজকে আমি এই ছোট ছোট রুই মাছগুলো দিয়ে রান্না করেছি ধুন্দুলের তরকারিটা। আর এভাবে কারা কারা খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যে ভর্তা, ধুন্দুলের ভর্তাটাও কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। আমি দেখেছি আপনারা কিন্তু আমার ধুন্দুলের ভর্তাটাই বেশি পছন্দ করেন। তো যাই হোক, আমি প্রথমে তেলটার মধ্যে ওই মাছ ভাজা যে তেলটা ওইটার মধ্যেই কিন্তু পেঁয়াজ আর ২-৩টা কাঁচামরিচ দিয়েছি। তারপরে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। আমি এখানে কিন্তু জিরা বাটা দিব না। আদা বাটা আর রসুন বাটা তাও খুব বেশি না, অল্প করে দিয়েছি। তারপরে হলুদ, গুঁড়ামরিচ আর স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিব ধনে গুঁড়া। আর যাই হোক, আমি এটাতে খুবই মসলা কমই ব্যবহার করি। অনেক সময় আমি দেখা যায় যে আদা বাটা আর রসুন বাটা দেইও না, এমনিতেই এটা ভালো লাগে। আসলে ভালো লাগে বলতে বাসায় তো সবাই ভর্তা ভাজি পছন্দ করে না। মাঝে মধ্যে একটা তরকারি রাখতে হয়। তো এই একটা তরকারি যখন রাখতে হয় সেক্ষেত্রে আমি ঝিঙ্গা বা এরকম ধুন্দুলের পাতলা ঝোল করে থাকি। তারপরে কিন্তু আমার কাছে এই তরকারিটা ভালোই লাগে। আর ধুন্দুলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। ধুন্দুলের তরকারি খারাপ না। তো আমার মতো এরকম কে, কে রান্না করেন অবশ্যই জানাবেন। গরমের দিনে এই তরকারিটা কিন্তু অসম্ভব মজার। এই তরকারিটাতে কিন্তু খুব বেশি পানি দিয়ে কষাতে হয় না। এটা এমনি ধুন্দুলগুলো নরম, নরম তো যার কারণে দেখা যায় যে নিচ থেকে পানি আসে। তারপরে আমি কিছুটা পানি দিয়েছিলাম। তারপরে কিন্তু পরে মাছগুলো দিয়ে দিয়ে দিব ঝোল। আর ঝোলটা এমন পরিমাণে দিব, বেশি করে দিয়েছি যাতে আলু-টালু সব সেদ্ধ হয়ে যায়। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে দিতে পারবেন। আমি একটু বেশিই ঝোল রেখেছি। কারণ দেখা যায় যে সবাই শুধু ঝোল নিয়ে টানাটানি, এইজন্য মাঝে মধ্যে আমি একটু বেশিই ঝোল রাখি। তো এই তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। শেষে একটু ধনেপাতা কেটে তারপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা দিলে তরকারির স্বাদ কিন্তু আরো বহুগুণ বেড়ে যায়। তো আমার মতো এরকম রান্না আপনারা অনেকেই হয়তো করেন, নতুন কিছু না। কিন্তু দেখা যাবে যারা হচ্ছে নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এই রান্নাটা অনেক বেশি কাজে লাগবে। তারা কিন্তু এই রান্নাটা দেখে শিখে নিতে পারবে ইনশাআল্লাহ।